সালে মাস্কেট বাংলাদেশ এম্বাসিতে গেলাম পাসপোর্ট করার জন্য। তো একটা পাসপোর্টের একটা অক্ষর জন্ম নিবন্ধনের সাথে মিল নেই। ওইটার জন্য আমাকে 3 দিন যাইতে হয়েছে। এখানে এই সমস্যা, এখানে আপনি পরিবর্তন করে আনেন, এটা ফটোকপি করে আনেন, এটা ইংলিশ করে আনেন, এটা আপনার বাপ মার ওইটা রাখবে, কত ঝামেলা। আর ওই কারণে আজকে 6টা বছর বাংলাদেশ ব্যাংকে, অর্থাৎ কোনো ব্যাংকে আমি টাকা পাঠাই না, যা পাঠাচ্ছি হুন্ডিতে পাঠাইছি। করোনার সময় দেশে গেলাম বাংলাদেশ বিমানে, টিকিট কাটতে গেলাম 1,10,000। যে টিকিট ইন্ডিয়া থেকে আসতে মাত্র 25,000, সেই টিকিট বাংলাদেশ থেকে আসলে 1,10,000। বাধ্যগত টিকিট কাটছি। আজকে 5 বছর বাংলাদেশ বিমানে টিকিট কাটি না। তো আসলে যে জিনিসটার প্রতি আপনারা জুলুম হইবেন, এসব বাংলাদেশ এম্বাসি বলেন, বাংলাদেশ বিমান বলেন, এরা আসলে ব্যবসা করার জন্য বসে। এরা মানুষ রূপী কতগুলো অমানুষ বসায় দিছে। সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমার যে পাসপোর্টটা আছে, এই পাসপোর্টটা হচ্ছে আমার বাংলাদেশের একটা পরিচয়পত্র বহন করে। এখানে আমার নাম ভুল অথবা বানান সঠিক নাই, এগুলো আসলে অন্যান্য দেশের যারা এম্বাসি আছে এগুলো দেখে না। যেমন পাকিস্তান, নেপাল, ভারত, ভুটান, এদেরকে এগুলো চিন্তা করে আমাদের পাসপোর্টটা আছে, এটা আমাদের বাংলাদেশের নাগরিক, এদের যত সমস্যা আছে আমরা এখানেই সমস্যার সমাধান করি। কিন্তু না, আপনি বাংলাদেশ এম্বাসিতে যাবেন, আপনার বানান ভুল, এই ভুল, সেই ভুল, শুধু এরা মানে এরকম করবে। বাইরে আমাদের একটা পাসপোর্ট আছে, এটাতে আমাদের সবচেয়ে কিছু, আমরা প্রবাসী, এত কিছু ভোটার আইডি কার্ড এগুলো এত জয়ঝামেলা, আমরা এগুলা হয় নাকি? তো কাকে বলবো, সরকার যেই সরকার আসে একই অবস্থা, শুধু টাকা খাওয়া কয়েকটা মানুষ বসাই দেয়, একই অবস্থা। তো আপনারা যারা এরকম হয়রানির শিকার হয়েছেন তারা কমেন্ট করবেন, জানাবেন। আর যে জিনিসটাতে আপনার হয়রানি হবেন ওই জিনিসটাতে আপনার যাবেন না। যেমন বাংলা ব্যাংকে আমি আজকে 6 বছর টাকা পাঠাই না, বাংলাদেশ বিমানে করোনার পর থেকে আমি কোনো টিকিট বুকিং করি না। তো আমি বুকিং করি না, আপনারা যদি হয়রানি হয়ে থাকেন আপনারা করবেন না। থ্যাংক ইউ সকলকে।